জানো তো, সেই ছোট্টবেলার কথা, আমার মা যখন শিব চতুর্দশীতে ভোলে বাবার মাথায় জল ঢালতে যেত, সাথে আমাকেও নিয়ে যেত। ছোট থেকেই মার সাথে আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে এসেছি। তবে এই বছর ভেবেই নিয়েছিলাম আমার নামটা হয়তো খাতা থেকে বাদই চলে গেছে, তাই জন্য আমার মনটাও খুবই খারাপ ছিল। আসলে কিছুদিন আগে আমার অপারেশন হওয়ার কারণে আমার খালি পেটে থাকা একদমই বারণ ছিল, তাই ভেবে নিয়েছিলাম এই বছর হয়তো আমার আর পুজো দেওয়া হবে না। কিন্তু ওই যে কথায় আছে না, ঈশ্বর যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না। হ্যাঁ, সে চেয়েছে বলেই আমি আজ পুজোটা দিতে পেরেছি। ভগবান তো আর বলেনি না খেয়ে থাকলেই আমি তোমার পুজো গ্রহণ করব। পৃথিবীতে এমন অনেক মানুষও আছে যারা না খেয়ে থাকে। যদি তাই হতো তাহলে ভগবান সবার আগে তাদের উপরেই কৃপা করত। মনের ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসটুকু থাকলেই যথেষ্ট ভগবানের প্রিয় ভক্ত হওয়ার জন্য। আসলে তুমি যদি কোনো জিনিস মন থেকে চাও, সেই জিনিসটা ভগবান ঠিকই বুঝতে পারে। আমি প্রতি বছরই শিব পুজো দিই, আর এইভাবেই যেন প্রতি বছর দিয়ে যেতে পারি। হর হর মহাদেব। যাই হোক, ভিডিওটা এডিট করে পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিয়ে যেও।